আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক এবং আনকমন একটি সালোয়ারের মোহরি ডিজাইন শেয়ার করব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই মোহরি ডিজাইনটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মোহরি ডিজাইনটির জন্য প্রথমে আমাদের 2 ইঞ্চি চওড়া একটা কাপড় লাগবে। কাপড়টাকে আমরা 2 ফোল্ড করে ভাঁজ করলাম। এবার খোলা সাইড দিয়ে আমরা এটা সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। তো এই কাপড়টা কিন্তু আমাদের বেশ কিছু লাগবে, অর্থাৎ প্রয়োজন মতো আপনারা করে নেবেন। এবার আমাদের এটা সোজা করতে হবে, এই জন্য চিকন কোনো কিছু নিব এবং একটা মাথা থেকে এই যেভাবে করে আস্তে আস্তে করে অন্য মাথায় এভাবে করে চলে আসবো। আপনারা চাইলে সেফটি পিনের সাহায্যেও কিন্তু সোজা করে নিতে পারেন। এবার সেলাইটা একদম মাঝ বরাবর রেখে মেশিনে এভাবে করে ঘুষে নিব। ফিনিশিং ভালো পাওয়ার জন্য আমরা আয়রন করে নিব, তাহলে এর ফিনিশিংটা এবং লুকটা অনেক বেশি সুন্দর আসবে। তো প্রয়োজন মতো এখানে আমি সবগুলো ফিতা রেডি করে নিয়েছি। এবার আমাদের একটা পেপার লাগবে। আমি পেপারের মাপটা দেখাচ্ছি। পেপারটা চওড়ায় আছে 2 ইঞ্চি এবং লম্বায় আছে 15 ইঞ্চি, মোহরির চাইতে 3 ইঞ্চি বেশি। এবার পেপারটাকে আমরা একদম মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। এভাবে করে আমাদের মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে। এবার আমাদের যে ভাঁজটা তৈরি হয়েছে এখানে আমরা দাগ দিয়ে নেব। তো আমরা স্কেল বসিয়ে এখানে স্ট্রেট করে দাগ দিয়ে নিচ্ছি। এবার দুই সাইডেও আমরা দাগ দিব। সেলাইয়ের সমান জায়গা বাদ রেখে আমাদের দাগ দিতে হবে, অর্থাৎ মোটামুটি 2 সুতো পরিমাণ ভিতর দিয়ে আমি দাগটা দিয়ে দিলাম। এবার আমাদের এই সাইড দিয়েও একইভাবে 2 সুতো পরিমাণ ভিতর দিয়ে দাগ দিতে হবে। এই দাগের উপর আমাদের যে ফিতাগুলা বসাতে হবে সেগুলো বসাবো এই জন্য। এবার আমাদের ফিতাটা রেডি করতে হবে। তো এই যে দেখুন, এই ফিতাটা নিতে হবে, আমাদের এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করতে হবে। এবার আমরা ফিতাটা এই যে এই দাগ থেকে এই মিডিলের দাগের কিছুটা উপর পর্যন্ত বসাবো, তারপর এখানে কাটিং করে নেব। এবার আমাদের একটা ফিতা কাটিং করা হয়ে গেলে এই ফিতার মাপ করে আমাদের অনেকগুলো ফিতা লাগবে, অর্থাৎ আমাদের যতগুলো ফিতা লাগবে আমরা কিন্তু একই মাপে কেটে নেব। তো দেখুন সবগুলো ফিতা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের ডরি তৈরি করতে হবে। তো ডরি তৈরি করার জন্য আমাদের বাঁকা করে কাপড় কাটতে হবে। তো আমি কাপড়টা প্রথমে বাঁকা করে কাটলাম। এবার আমাদের 1 ইঞ্চি চওড়া করে এই ফিতার জন্য এই কাপড়টা কাটিং করতে হবে। তো আমি ফিতা ধরে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমরা কাপড়টা কাটিং করে নিলাম। আপনাদের যতটুকু ফিতা লাগবে আপনারা সেম মাপ করে কিন্তু কেটে নেবেন। তো এখানে আমাদের যেহেতু ছোট কাপড়, সো এখানে আমাদের জয়েন্ট করতে হবে। এবার ফিতার কাপড়টা আমাদের এই যে দেখুন, একটা মাথার সাথে আরেকটা মাথায় যেভাবে করে মিলাতে হবে বাঁকা করে, তারপরে সেলাই করতে হবে। তো দেখুন আমাদের ফিতার কাপড়টা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের এই কাপড়টাকে 2 ফোল্ড করে ভাঁজ করতে হবে। তো এভাবে করে উল্টো করে 2 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। এবার একদম মিডিল বরাবর আমরা একটা সেলাই করে নিব। তো একদম স্ট্রেট করে সেলাই করে নিব। আমরা বাঁকা করে কাপড়টা এই জন্য কাটলাম যাতে আমাদের এই কাপড়টা উল্টাতে সুবিধা হয়, এই জন্য। আপনারা চাইলে সোজা করেও কাটতে পারেন। তো কাপড়টা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এটা সোজা করতে হবে। তো সোজা করার জন্য আমাদের সুই সুতো লাগবে। যেহেতু এই কাপড়টা আমি অনেক চিকন করে সেলাই করেছি, এই জন্য আমাদের সুই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সেফটি পিন বা অন্য কিছু দিয়ে আপনারা সোজা করতে পারবেন না। তো এখানে ধীরে ধীরে এভাবে করে সোজা করতে হবে আপনাদের। তো সুইটা আমরা আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যাব এবং কাপড়টাকে সোজা করে নিব। আপনারা চাইলে রেডিমেড ফিতাও ব্যবহার করতে পারেন, তবে এই ফিতাটা তৈরি করা অনেক সহজ। আপনারা একবার তৈরি করলে পরবর্তীতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমি এই যেভাবে করে আস্তে আস্তে করে টান দিচ্ছি। এটা যেহেতু অনেক চিকন, সো এখানে একটু সময় নিয়ে আপনারা কাজটা করবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে। তো একটা মাথা বের হয়ে আসলে আমরা এভাবে করে টান দিব, তাহলে কিন্তু এটা খুব সহজেই সোজা হয়ে আসবে। তো দেখুন কত সুন্দর একটা ডরি তৈরি হয়ে গেছে। এবার আমরা যে পেপারটা রেডি করেছিলাম সেই পেপারটা নিতে হবে এবং একদম মাঝ বরাবর আমাদের এই ডরিটা রাখতে হবে এবং একটা সাইড আমাদের এটা জয়েন্ট করে নিতে হবে। তো আমি এখানে সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। তো এবার আমাদের এই যে আমরা যে চওড়া ফিতাগুলো তৈরি করেছিলাম সেগুলাই যেভাবে করে ভাঁজ করতে হবে। তো সেলাইয়ের যে অংশটা আছে সেটা আমরা মাঝ বরাবর রাখবো এবং এই যেভাবে করে ভাঁজ করে আমাদের এই দাগের উপর এভাবে করে নিয়ে আসবো। তো আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এবার আমরা যে দাগটা দিয়েছিলাম সেই দাগের উপর দিয়ে সেলাই করব। এবার আর একটা ফিতা আমরা একইভাবে ভাঁজ করলাম। এবার এই ফিতাটা কিন্তু আমাদের এই সাইডে হবে। তো এদিকে কিন্তু আমরা সেলাই করব না, পরবর্তীতে সেলাই করার জন্য এটা রেখে দিব এবং এই সাইডে যে ফিতাগুলো আছে এগুলো আমরা ভাঁজ করে এভাবে সেলাই করে যাব। তো আমরা এই সাইডের অপোজিট সাইডে যে ফিতাগুলো আছে এই জন্যই দিচ্ছি যাতে আমাদের মাপটা বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা এটা এভাবে করে রেখে দিচ্ছি।
আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো একইভাবে আমাদের কাগজ বরাবর যতগুলো ফিতা লাগবে আমরা এইভাবে করেই তৈরি করব। একটা সাইড সেলাই কমপ্লিট হয়ে গেলে আমরা কাগজটা এই যেভাবে করে ঘুরিয়ে নেব। এবার এই সাইডের যে ফিতাগুলো আছে এগুলো আমরা সুন্দর মতো করে বসাবো এবং সেলাই করব। তো এই সাইডের ফিতাগুলো বসাতে আমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু এগুলো আমরা অলরেডি এখানে বসিয়ে রেখেছি। জাস্ট আমরা ভাঁজ করে সেলাই করে নেব। লক্ষ্য রাখবেন আপনাদের মাঝে যে ফিতাটা আছে এটা যাতে একদম মিডিল বরাবর যে দাগটা দিয়েছেন সেই দাগের উপর থাকে। তো এইভাবে করে আমাদের এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কেটে নিতে হবে। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার সালোয়ারের মোহরির কাপড়টা নিব এবং মোহরির কাপড়ের উপর এই ডিজাইনের কাপড়টা উল্টো করে বসাবো। এবার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমরা জাস্ট সেলাই করে জয়েন্ট করে নেব। এখানে আমরা আস্তে আস্তে করে সেলাই করব। তো সেলাই করা কমপ্লিট হলে কাপড়টা আমরা এভাবে করে সোজা করে নেব এবং উপরের দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যন্ত রেখে দিতে পারেন এবং নিচের দিকে পট্টি লাগিয়ে নিতে পারেন। তো আমি নিচের দিকে আরও একটু ডিজাইন করব, এর জন্য একটা আমাদের বক্রম লাগবে। বক্রমটা চওড়ায় 2 ইঞ্চি আছে এবং লম্বা এটা 15 ইঞ্চি আছে। এবার বক্রমটা আমরা কয়েকবার ফোল্ড করে ভাঁজ করব। ভাঁজ করার পর আমাদের স্কেল যেটা আছে স্কেল নিতে হবে এবং স্কেল বরাবর এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। এবার উপরের মাথার দিকে আমাদের একদম মিডিল পয়েন্টটা নিতে হবে এবং এভাবে করে মাথা থেকে এ মাথা এবং এ মাথা এভাবে করে ভি করে ড্রয়িং করে নিতে হবে। এবার আমরা উপরের দিকে যে ড্রয়িংটা করেছি সেটা আমরা কাটিং করে নিব। তো দেখুন আমাদের এখানে যে ডিজাইনটা আছে সেটা রেডি হয়ে যাবে। এই বক্রমটা রেডি করার জন্য আমাদের 2 পিস কাপড় লাগবে। এবার 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। এবার এই 2 পিস কাপড়ের উপর বক্রমটা বসাবো। বসানোর পর উপরের দিকে যে ডিজাইনটা করেছি 3 কোণা 3 কোণা করে এই বরাবর আমাদের সেলাই করতে হবে। তো একদম ডিজাইন বরাবর আমরা সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে আমরা কেচির সাহায্যে এই উপরের যে কাপড়গুলো আছে সেগুলো কেটে নিব এবং মাঝ বরাবর একটা ছোট করে কাটও বসিয়ে নিব যাতে আমাদের উল্টাতে সুবিধা হয়। তো আমরা একইভাবে পুরো কাপড়টাই কিন্তু কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেলে আমরাকে এই যে কাপড়টা এইভাবে করে উল্টাতে হবে। বক্রমটা আমাদের ভিতরে চলে যাবে এবং 2টা কাপড় কিন্তু আমাদের উপরে চলে আসবে। তো এভাবে চলে আসার পর আমরা চিকন কিছু নিব এবং কোণাটা এভাবে করে মিলিয়ে নিব যাতে দেখতে সুন্দর দেখায়। এবার আমরা আয়রন করে নিব ফিনিশিং ভালো পাওয়ার জন্য। এবার এই কাপড়টাকে আমরা এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করে মিডিল পয়েন্টটা বের করে নেব। চকের সাহায্যে আমি দাগ দিয়ে দিলাম। এবার মোহরির কাপড়টাকে আমরা এভাবে করে ভাঁজ করে মিডিল পয়েন্টটা বের করে নিচ্ছি। ভাঁজ করার পরে এই যে এখানে দেখুন একটা চকের সাহায্যে দাগ দিয়ে দিলাম। এবার এই মিডিল পয়েন্টের সাথে এই মিডিল পয়েন্টে এভাবে মিলানোর পর আমরা একদম নিচ বরাবর সেলাই করে দেব। অনেকের সেলাই করতে অনেক প্রবলেম হয়, তো আমি এটা একদম সহজ পদ্ধতি দেখালাম, এটা সকলেই পারবেন। এবার আমাদের নিচের কাপড়টা এভাবে করে সোজা করতে হবে এবং নিচ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের মোহরির যে ডিজাইনটা সেটা তৈরি হয়ে যাবে। তো একদম সোজা করে আমি আপনাদের দেখালাম, আশা করি সকলে করতে পারবেন। এবার এই যে দেখুন নিচের যে পেপারটা আছে সেটা তুলে নিব, কারণ আমাদের এই ডিজাইনটা কিন্তু গ্যাপই থাকবে। এবার দেখুন আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা উল্টো করে ভাঁজ করলাম। এবার মোহরির মাপটা নিতে হবে। মোহরির মাপ আমাদের 6 ছিল, তো 6 ইঞ্চিতে আমরা এভাবে করে চক দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ বরাবর আমরা সেলাই করে দেব, তাহলে কিন্তু আমাদের যে সালোয়ারটা সেটা রেডি হয়ে যাবে। তো আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমাদের ডিজাইনটা তৈরি হওয়ার পর কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু এই যে দেখুন ভিতর দিয়ে গ্যাপ আছে এবং পরার পর এটা আরও বেশি সুন্দর দেখাবে। তো অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।